চলো আজকে আমরা তাহলে ওই চ্যাপ্টার 1 করি। কোন বইটা করবো? এটা একটা প্রাইমারি ট্রান্সলেশন ব্রাঞ্চ, তাই তো? আমরা করতে চলেছি প্রাইমারি ট্রান্সলেশন ব্রাঞ্চ। কোন ক্লাসের বই এটা? না তো, দেখো ঠিক করে। ক্লাস 1 এবং 2, তাই তো? পেজ নাম্বার কত আছি? পেজ নাম্বার আছে 5। পেজ নাম্বার হচ্ছে 5। এখান থেকে শুরু করব, ঠিক আছে? বলো প্রথমে কি আছে? প্রথমে কি আছে তোমরা বাংলাটা বলো, আমরা ইংরেজিটা ধীরে ধীরে শিখব। একটি গরু কি হয়ে যাবে? এ কাউ, ঠিক আছে? নেক্সট বলো। এ ট্রি, TREE, ট্রি। নেক্সট। এ পেন, PEN, পেন। নেক্সট। একটি ছবি, APICTURE। আমি কিন্তু ধীরে ধীরে লিখছি যাতে যখন ভিডিওটা যখন তোমরা দেখবে তখন যেন আরামসে হয় এবং দেখে দেখে তোমরা লিখে নিতে পারো। এ পিকচার। নেক্সট। একটি জামা। এ ড্রেসও লিখতে পারো, DRESS, ড্রেস। বা এ শার্ট, শার্ট মানেও জামা, SHIRT, শার্ট। নেক্সট। তাহলে কি হবে? এ বেড। না, বিছানা তো বলেছে, বিছানার কভার তো বলেনি। এ বেড। নেক্সট। তাহলে কি হবে? এ ম্যাট, MAT, ম্যাট। ম্যাট মানে মাদুর। বলো নেক্সট। একটি কুকুর, তাই তো? এ ডগ, DOG, ডগ। নেক্সট। এ পিলো, PILLOW, পিলো। নেক্সট। এ টেবল, TABLE, টেবল। নেক্সট। এ চেয়ার, CHAIR, চেয়ার। নেক্সট। একটি বোতল, তাই তো? এ বটল, BOTTLE, বটল। নেক্সট। একটি ব্যাগ, এ ব্যাগ, BAG, ব্যাগ। নেক্সট। এ PENCIL, পেন্সিল। একটি পেন্সিল বক্স, এ পেন্সিল বক্স। নেক্সট। এ ল্যাম্প, LAMP, ল্যাম্প। এ ডোর, DOOR, ডোর। তাহলে এ উইন্ডো, WINDOW, উইন্ডো। একটি কুকুরছানা। তাহলে এ পাপ্পি, PUPPY, পাপ্পি। এ শিপ, SHEEP, শিপ। এ স্পেকটাকলস, SPECTACLES, স্পেকটাকলস। এ বার্ড, BIRD, বার্ড। একটি ছাত্র বা একটি ছাত্রী মানে এ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। একটি শিক্ষক, এ টিচার, TEACHER, টিচার। একটি বিদ্যালয়, স্কুল। এ স্কুল, SCHOOL। একটি সাইকেল। এ সাইকেল, CYCLE। একটি গাড়ি। একটি গাড়ি। এ কার, CAR, কার।
এ শপ, SHOP শপ। এ নোজ, NOSE নোজ, একটি আঙুল। এ ফিঙ্গার, FINGER ফিঙ্গার। একটি বিড়াল, এ ক্যাট, CAT ক্যাট। একটি ছাগল, এ গোট, GOAT গোট। একটি পেয়ালা, পেয়ালা। এ কাপ, CUP কাপ। একটি বই, একটি বই। এ বুক, BOOK বুক। একটি বিছানার চাদর, একটি ফল না ফুল কি আছে দেখো, একটি ফুল। তাহলে এ ফ্লাওয়ার, FLOWER আর একটি ফল, একটি ফল। এ ফ্রুট, FRUIT ফ্রুট। একটি বিছানার চাদর, একটি বিছানার চাদর। এ বেড কভার লিখতে পারো, এ বেড কভার, COVER। একটি শিশু, এ বেবি, বেবি লিখতে পারো, বা এ চাইল্ড লিখতে পারো, CHILD চাইল্ড মানেও শিশু। নেক্সট, একটি হাত ঘড়ি, এ রিস্ট ওয়াচ, WRIST রিস্ট ওয়াচ, WATCH ওয়াচ মানে একটি হাত ঘড়ি। চামচ, একটি চামচ। স্পুন, এ স্পুন, এ স্পুন, SPOON স্পুন। একটি খেলার মাঠ, এ প্লেগ্রাউন্ড, PLAY প্লে, GROUND গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। একটি খাতা, একটি খাতা। বেশি করে উল্টে গেছে তোমার পেজ। খেলার মাঠের পরে আছে একটি রাস্তা। এ রোড, ROAD রোড। নেক্সট, একটি খবরের কাগজ, এ নিউজ পেপার, NEWS নিউজ, PAPER পেপার, নিউজ পেপার। একটি দূরাভাষ, রেডিও নাকি, এ রেডিও, RADIO রেডিও। একটি তোয়ালে, এবারে দেখো এটা ফোনটা ভরে গেল পেজটা, এবার যার লিখতে অসুবিধা হচ্ছে সে ভিডিওটা পজ করে নেবে, আবার লিখে নিয়ে আবার এগোবে, তাই না? নেক্সট বলো। একটি তোয়ালে, তোয়ালে। এ টাওয়েল, TOWEL টাওয়েল। এক সেকেন্ড, গন্ডগোল হয়ে গেল। টাওয়েল, এ টাওয়েল, TOWEL। নেক্সট, একটি মোমবাতি, ক্যান্ডেল, এ ক্যান্ডেল, CANDLE ক্যান্ডেল। একটি চিরুনি, একটি চিরুনি, কম, COMB কম। একটি আলু, পটেটো, এ পটেটো, POTATO পটেটো, পটেটো হলো। একটি ফুলদানি, ফ্লাওয়ার ঘাস, একটি ফুলদানি। এ ফ্লাওয়ার ঘাস, ফ্লাওয়ার ভাস, এ ফ্লাওয়ার ভাস। নেক্সট, একটি তালা, একটি তালা। এ লক, লক। তাহলে দেখো প্রথম সেগমেন্ট কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে বইটাতে, বলেছে এবারে আমরা শিখব একটি বোঝালে কোন ক্ষেত্রে অ্যান বসে। যেমন এক্সাম্পলে কি আছে, অ্যান এগ আছে, অ্যান এগ। তারপরে আছে অ্যান আমব্রেলা। এবার ব্যাপারটা হচ্ছে যে এক্ষেত্রে অ্যান কেন লিখছি, এতক্ষণ এ লিখছিলাম, এখানে আমরা অ্যান কেন লিখছি? কারণটা কি, এই যে এগ বা আমব্রেলা এই শব্দগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েলের মতো উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে। আমরা জানি ভাওয়েল কোনগুলো, ইংরেজিতে ভাওয়েল 5টা লেটারকে বলা হচ্ছে, A E I O আর ইউ। তো এই শব্দগুলো দিয়ে বা এরকম সাউন্ড উচ্চারণ দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা বেসিক্যালি অ্যান দিয়ে শুরু করি কোনো নাউনের আগে, ঠিক আছে? তো এবার কিছু ব্যতিক্রম নিয়মও আছে, সেগুলো যখন আসবে তখন আমরা জানবো। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে কি শিখলে, যখন শব্দটির উচ্চারণে স্বরবর্ণ বা ভাওয়েল সাউন্ড আসবে, আমরা তখন এর পরিবর্তে অ্যান বসাবো। ওকে, দেখো কি আসছে, একটি চোখ মানে হবে অ্যান আই। একটি ষাঁড়, তাই তো, অ্যান অক্স। নেক্সট,
একটি আপেল তাহলে কি হবে না, অ্যান আপেল অ্যান অ্যাপল। এ কেন হতে যাবে, কারণ এ সাউন্ড তো ভাওয়েলের মতো। অ্যান অ্যাপল। নেক্সট, একটি পিঁপড়ে একটি পিঁপড়ে, তাহলে অ্যান অ্যান্ট। নেক্সট, একটি রচনা একটি রচনা, অ্যান এসে, ESSAY, এসেকে আমরা রচনা বলবো। নেক্সট, একটি কমলা লেবু কি বলবো, অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, ORANGE। নেক্সট, একটি কান অ্যান ইয়ার অ্যান ইয়ার, EAR, ইয়ার মানে কান। নেক্সট, একটি ঈগল তাহলে কি হবে, অ্যান ইগল, সরি স্পেলিংটা গড়বড় হয়ে গেল, EAGLE, ইগল। একটি চুকার একটি কুঠার, একটি কুঠার কি হবে, অ্যান এক্স, AXE, এক্স। একটি উত্তর অ্যান আনসার, ANSWER, আনসার। নেক্সট, একটি উড়োজাহাজ তাহলে অ্যান অ্যারোপ্লেন, AEROPLANE, অ্যারোপ্লেন। একটি হাতি তাহলে কি হবে, অ্যান এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। একটি গাধা অ্যান অ্যাস, ASS, অ্যাস। একটি ইংরেজি বই তাহলে কি হয়ে যাবে, অ্যান ইংলিশ বুক। যখনই আমরা ইংলিশ ওয়ার্ডটাকে লিখবো সবসময় ইটা হয়ে যাবে ক্যাপিটালে, ঠিক আছে। অ্যান ইংলিশ বুক, একটি ইংরেজি বই। নেক্সট, একটি ঠিকানা একটি ঠিকানা, অ্যান অ্যাড্রেস, অ্যাড্রেস মানে হলো ঠিকানা। স্পেলিংগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, মনে করে রাখতে হবে। দোয়াতকে কি বলবো, ইঙ্ক পট, অ্যান ইঙ্ক পট মানে একটি দোয়াত। নেক্সট, একটি পুরনো বই তাহলে অ্যান ওল্ড মানে পুরনো, তাহলে অ্যান ওল্ড বুক, একটি পুরনো বই। একটি খাতা, তাহলে অ্যান এক্সারসাইজ বুক। স্পেলিংগুলো ভালো করে মনে রাখতে হবে, অ্যান এক্সারসাইজ বুক। নেক্সট, একটি উদাহরণ, তাহলে অ্যান এক্সাম্পল, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, অ্যান এক্সাম্পল। নেক্সট, একটি ছায়দানি ছাইদানি, তাহলে অ্যান অ্যাস্ট্রে, অ্যাশ মানে ছাই আর ট্রে মানে দানির মতো, অ্যান অ্যাস্ট্রে মানে একটি ছাইদানি। একটি মেয়েরা অ্যান ইউই নাকি, ইউই, অ্যান ইউই, অ্যান ইউই, EWE। নেক্সট, ইঞ্জিনকে কি বলবো, ইঞ্জিন বলবো, ENGINE, অ্যান ইঞ্জিন। নেক্সট, একটি ওক গাছ, অ্যান ওক, OAK, ওক ট্রি, TREE, ট্রি, অ্যান ওক ট্রি। একটি বৃদ্ধ মানুষ একটি বৃদ্ধ মানুষ, তাহলে অ্যান OLD, ওল্ড, MAN, ম্যান, ওল্ড ম্যান। একটি লেখক, অ্যান অথর, AUTHOR, অথর। একটি দুর্ঘটনা একটি দুর্ঘটনা কি হবে, an accident অ্যান অ্যাক্সিডেন্ট, ACCIDENT, ডেন্ট, অ্যাক্সিডেন্ট। বলো, একটি নোঙর, নোঙর হচ্ছে অ্যান অ্যাঙ্কার, ANCHOR, অ্যাঙ্কার। নেক্সট, একটি আবিষ্কার, অ্যান ইনভেনশন, INVENTION, ইনভেনশন মানে আবিষ্কার। একজন ভারতীয়, অ্যান ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান। একটি উট পাখি একটি উট পাখি, অ্যান অস্ট্রিচ, OSTRICH, অস্ট্রিচ। নেক্সট, দেবদূত, অ্যান এঞ্জেল, ANGEL, এঞ্জেল। একটি রাগী লোক একটি রাগী লোক, তাহলে অ্যান অ্যাংরি ম্যান, ANGRY, অ্যাংরি, MAN, ম্যান, অ্যাংরি ম্যান। এবার একটি কোণ, অ্যান অ্যাঙ্গেল, ANGEL, অ্যাঙ্গেল মানে কোণ।
এবারে একটি অসুস্থ ব্যক্তি একটি অসুস্থ ব্যক্তি কি হবে অ্যান অসুস্থকে বলা হয় ইল ILL ইল তাহলে পার্সন মানে ব্যক্তি PERSON পার্সন অ্যান ইল পার্সন মানে একটি অসুস্থ ব্যক্তি তারপরে একটি অন্য লোক অন্যকে কি বলবো আদার OTHER আদার আর লোককে তুমি ম্যানও বলতে পারো অ্যান আদার ম্যান একটি কুজো কুঁজো কুঁজোকে কি বলে গো এই রে একটি কুঁজো তাই তো কুঁজো কি হলো অ্যান ইউবা EWER আর সাইলেন্ট ইউবা অ্যান্ড ইউবা নেক্সট উনুন ওভেন অ্যান ওভেন OVEN ওভেন একটি গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণকে কি বলে গো অ্যান ইম্পর্টেন্ট IMPORTANT ইম্পর্টেন্ট কথা কথাকে কি বলবো টক বলতে পারি TALK টক অ্যান ইম্পর্টেন্ট টক একটি ডিম্বাকার আকৃতি অ্যান ডিম্বাকার মানে ওভাল OVAL ওভাল অ্যান ওভাল শেপ শেপ ওভাল মানে অ্যান ওভাল মানেই একটা ডিম্বাকার আকৃতি আর কি শেপ লেখার দরকার নেই অ্যান ওভাল লিখলেই হবে নেক্সট একটি জরুরি বার্তা তাহলে কি হবে অ্যান ইম্পর্টেন্ট IMPORTANT ইম্পর্টেন্ট মেসেজ MESSAGE মেসেজ অ্যান ইম্পর্টেন্ট মেসেজ মানে একটা হলো গুরুত্বপূর্ণ বার্তা এরপরে কি আসছে দেখো 90টা হয়ে গেছে বলেছে তবে যেসব শব্দের শুরুতে এইচ আছে কিছু কিছু শব্দের শুরুতে এইচ আছে কিন্তু এইচের শব্দটা থাকে সাইলেন্ট হ্যাঁ কিন্তু তারপরে যদি ভাওয়েল থাকে তখন ভাওয়েলের সাউন্ডটা এসে যায় মানে এইচ থাকলেও শুরুটা ভাওয়েলের মতন করেই হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এ না বসিয়ে আমরা কিন্তু এন বসাবো ঠিক আছে আমার উচ্চারণটা হ্যাঁ দেখো সেরকম কিছু এক্সাম্পল আমরা নিই বলেছে একটি সৎ ব্যক্তি তাহলে কি হবে অনেস্ট ম্যান না এ কি করে হয় বলছি তো তাহলে অনেস্ট HONEST মানে লিখছি আমরা এইচ দিয়ে কিন্তু উচ্চারণটা করছি তাই না তাহলে ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে ওই জন্য অ্যান হয়ে গেল অ্যান অনেস্ট ম্যান একজন সম্মানীয় ব্যক্তি এই সৎ ব্যক্তি একজন সম্মানীয় ব্যক্তি তাহলে কি হবে অ্যান অনারেবল HONARABLE অনারেবল দেখো উচ্চারণটা অনারেবল দিয়ে হচ্ছে মানে অনারেবল পারসন একজন সম্মানীয় ব্যক্তি এক ঘন্টার সভা আওয়ার মানে কি HOUR আওয়ার মানে ঘন্টা তাহলে আওয়ার আয়ের মতো উচ্চারণ হচ্ছে অ্যান আওয়ার মিটিং এক ঘন্টা সভা MWTING মিটিং একজন উত্তরাধিকারী এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী অ্যান এয়ার HEIR দেখো এখানেও কিন্তু এ দিয়ে শুরু হচ্ছে অ্যান এয়ার ঠিক আছে উত্তরাধিকারী একটি সৎ বালক অ্যান অনেস্ট বয় অ্যান অনেস্ট বয় নেক্সট এবারে আবার দেখো কিছু ব্যতিক্রম দিয়েছে বলেছে এগুলো আবার ভাওয়েল দিয়ে শুরু কিন্তু ভাওয়েল এর উচ্চারণটা বিশেষ করে যখন কোনো ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে কিন্তু এর উচ্চারণটা ঠিক কেমন হচ্ছে বাংলায় যদি আমরা এরকম করে ভাবি অন্তস্তয় আকার ওয়া আগে যদি আমরা এরকম বলে দিই ওকে যে ওয়া তাহলে কিন্তু আমরা এন না লিখে তখন কিন্তু এন না লিখে আমরা কি লিখবো এ ঠিক আছে এক্সাম্পল হিসাবে আমরা কি কি আছে দেখি একটি একচক্ষু হরিণ দেখো ওয়ান আইড দেখো বলে দিচ্ছি তাই না ওয়ান আইড ডিয়ার একটি একচক্ষু বিশিষ্ট হরিণ নেক্সট একটি একচক্ষু মানুষ একই রকম হবে ওয়ান আইড ম্যান নেক্সট বলো
এক সিংহ ঘোড়া, তাহলে এ ওয়ান হর্ন, হর্ন মানে সিংহ বা সিং, হর্স। নেক্সট একটি বিদ্যালয় ওয়ান হর্নড হবে, এইচ ও আর এন ডি, এ ওয়ান হর্নড হর্স। নেক্সট একটি বিশ্ববিদ্যালয়, এটা দেখো এটা একটু অন্যরকম। বিশ্ববিদ্যালয় ইংরেজি কি? ইউনিভার্সিটি, UNIVERSITY, হ্যাঁ, এর মতো উচ্চারণ হচ্ছে না তা নয়, এটার আবার ইউনিভার্সিটি, ইউটাকে দেখো আগেই আমরা ইউ বলে দিচ্ছি, ইউ এর মতন করেই বলছি ইউনিভার্সিটি। কিন্তু দেখো ইউ ফর যদি আমব্রেলা বলি, UMBRELLA আমব্রেলা, তখন কি ইউ এমব্রেলা বলছি? ইউ এমব্রেলা বলছি না, তো আমব্রেলা বলছি, বলছি। তাহলে এই ইউটাকে আমরা এক্স্যাক্ট ইউ এর মতন করেই বলছি, কিন্তু এই ইউটাকে আমরা বলছি, তাই তো, মানে আমরা এর মতো করে বলছি, বা আমব্রেলা বলছি। তাহলে ইন দ্যাট কেস যদি কোনো ইউকে আমরা আগেই ইউ বলে দিই, তখন আর আমরা অ্যান লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য আমাদের কি লিখতে হবে? লিখতে হবে এ ইউনিভার্সিটি। কিন্তু এক্ষেত্রে যদি আবার এ আমব্রেলা লিখি তাহলে কিন্তু ভুল, তখন আমাদের লিখতে হবে অ্যান আমব্রেলা, তাহলে তখন এটাও ঠিক এটাও ঠিক। ক্লিয়ার হলো? তারপরে কি আছে? একটি সমিতি, তাহলে কি হবে? এ ইউনিয়ন, UNION, ইউনিয়ন মানে হচ্ছে সমিতি, ঠিক আছে? এটা গেল। ওয়েট, এরপর দেখো, এরপর আমরা শিখব কোন ক্ষেত্রে THE, তাই তো, মানে দা বা দি, এটার উচ্চারণ কখনো দা হয় কখনো দি হয়। উদাহরণস্বরূপ যেমন ধরো এখানে লিখেছি ORANGE, অরেঞ্জ, আর এখানে লিখেছি ধরো লিখেছি এরকম বয়, ঠিক আছে? এবারে কোনটাকে দি বলবো কোনটাকে দা বলবো? যখন অরেঞ্জের আগে যখন আছে তখন বলবো দি অরেঞ্জ, এটাকে বলবো দি অরেঞ্জ, আর এটাকে বলবো দা বয়। কেন? কারণ হচ্ছে দেখো, যখন এই শব্দটা, এই দি বা দা যেটাকে আমরা বলি, যদি এমন কোনো শব্দের আগে থাকে যেটা ভাওয়েল দিয়ে শুরু, তখন আমরা সেটাকে দি বলবো। এই ইও ভাওয়েল, এটাও ভাওয়েল, মানে ভাওয়েলে ভাওয়েলে মিলে যাবে, ই বলে দি বলে দেবো টানা। আর যদি কনসোনেন্টের আগে থাকে এই শব্দটা, তখন আমরা দা বলবো। এবার এটা একদিনে হবে না সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এটা ধীরে ধীরে, যারা নেটিভ স্পিকার, যারা ইংলিশ, যাদের মাদার টাং, তারা এটা ইজিলি বলতে পারে। আমাদের এটা ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে, খেয়াল রাখতে হবে, তবে গিয়ে হবে, ঠিক আছে? জি অরেঞ্জ, দা বয়। চলো, নির্দিষ্ট, হ্যাঁ। এছাড়া কি বলেছে? যে জিনিসগুলোর একটাই অস্তিত্ব আছে, যেমন দ্য সান, দ্য মুন, অথবা যখন নির্দিষ্ট করে কিছু বোঝানো হবে, যেমন লোকটি, লোক হলো ম্যান, কিন্তু লোকটি, আমি লোকটাকে নির্দিষ্ট করে বলতে চাইছি, তাহলে দ্য ম্যান। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে সাধারণত শব্দের শেষে আমরা কি লিখি? বাংলাতে টি লিখি বা টা লিখি, তাই তো? তাহলে আমরা কি শিখলাম? যে দি ব্যবহার করা হবে যা কিছু একটাই হয় বা কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয় সেইটার বিষয়ে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে অনেক কিছু আছে, দেখি আমরা, চলো করি। একটি পৃথিবী, পৃথিবী তো একটাই আছে, তাহলে কি লিখবো? দি আর্থ। কেন? যাই, দি আর্থ, ঠিক আছে? একটি হিমালয় পর্বত, তাহলে কি লিখবো? দা হিমালয়া, HIMALAYA, হিমালয়া। এবার দেখো, হিমালয় শব্দটা আমি কিন্তু ক্যাপিটালে এইচ লিখেছি, কারণ কি? হিমালয় তো একটাই রয়েছে। এটা হচ্ছে একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন, ঠিক আছে? এই প্রপার নাউনগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ঠিক আছে? ওই জন্যই এইচটা ক্যাপিটালে আছে, ঠিক আছে? বোঝা গেল? এরপর কি বলছে? একটি গঙ্গা নদী, তাহলে কি হবে? দা গঙ্গা, GANGA, গঙ্গা। বঙ্গোপসাগর, কি বলবো? দা বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, বেঙ্গল, ঠিক আছে? রামায়ণ, কি বলবো? দা
রামায়ণা, RAMAYANA, রামায়ণা। ঠিক আছে, মহাভারত আছে, তাহলে কি বলবো? মহাভারতে বলবো দা মহাভারতা, MAHABHARATA, মহাভারতা। কোরআন আছে, কি বলবো? দা কোরআন, KORAN, কোরআন। আরব সাগর আছে, তাহলে কি বলবো? দা অ্যারাবিয়ান সি, ARABIAN, অ্যারাবিয়ান সি, SEA, আরব সাগর। ঠিক আছে, ইলিয়াডের নাম শুনেছো? ইলিয়াডের একটা এপিক। এপিক মানে কি? এপিক মানে হচ্ছে EPIC, এপিক। এপিকের মানে হচ্ছে মহাকাব্য। এপিক মানে মহাকাব্য। তাহলে ইলিয়াডকে কিভাবে বলবো? দা ইলিয়াড, ILLIOD, ইলিয়াড। ওডিসি, এটাও একটা এপিক, দা ওডিসি, ODISI, ওডিসি। বাইবেল, দা বাইবেল, BIBLE, বাইবেল। ঠিক আছে, গীতা, তাহলে কি লিখবো? দা গীতা, GITA, গীতা। যমুনা নদী, দা যমুনা, YAMUNA, যমুনা। নেক্সট, টেমস নদী, দা টেমস, THAMES, টেমস। প্রশান্ত মহাসাগর, দা প্যাসিফিক ওশান, প্যাসিফিক, PACIFIC, প্যাসিফিক, OCEAN, ওশান। ধনী ব্যক্তিটি, তাহলে নির্দিষ্ট করে বলেছে ধনী ব্যক্তিটি, দা রিচ ম্যান, দা রিচ ম্যান। হ্যাঁ, রাগী সিংহটি, তাহলে কি হবে? দা অ্যাংরি লায়ন, অ্যাংরি মানে রাগী, আগেও শিখেছি, দা অ্যাংরি লায়ন, রাগী সিংহটি। প্রধান শিক্ষিকাটি, দা হেডমাস্টার বা হেড মিস্ট্রেস, শিক্ষিকা বলেছে, দা হেড মিস্ট্রেস, HEAD, হেড, MISTRESS, হেড মিস্ট্রেস। সোনার হারটি, দা গোল্ড চেন, গোল্ড মানে সোনা, চেইন মানে হার, দা গোল্ড চেন। সুন্দর বাগানটি, কি বলেছে? সুন্দর বাগানটি, দা বিউটিফুল গার্ডেন, দ্য বিউটিফুল গার্ডেন, DEN, গার্ডেন। খেলার মাঠটি, দ্য প্লেগ্রাউন্ড, PLAY, প্লে, GROUND, গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। ছেলেটি, দ্য ক্লেভার মানে চালাক, CLEVER, ক্লেভার, তাহলে BOY, বয়, দ্য ক্লেভার বয়। কালো ব্যাগটি মানে কি? দা ব্ল্যাক ব্যাগ, হ্যাঁ, ব্ল্যাক ব্যাগ, কালো। লাল ফুলটি, তাহলে কি হয়ে যাবে? দা রেড ফ্লাওয়ার, FLOWER, দ্য রেড ফ্লাওয়ার। জামাটি কি হয়ে যাবে? দা ইয়েলো, YELLOW, ইয়েলো শার্ট, দা ইয়েলো শার্ট। তারপরে কি হবে? সাদা বিড়ালটি, দা হোয়াইট ক্যাট, সাদা বিড়ালটি। তাহলে কি হবে? দা শেষ মানে কি? লাস্ট, লাস্ট এক্সাম, এক্সামিনেশন অ্যাকচুয়ালি গোটাটা EXAMINATION, গোটা শব্দটা হচ্ছে এক্সামিনেশন। ঠিক আছে, সহজে আমরা ছোট করে বলি এক্সাম। এবারে কি আছে? লাল চিহ্নটি, তাহলে দা রেড সিম্বল, SYMBOL, সিম্বল মানে চিহ্ন। না, রোজ মানেই গোলাপ ফুল, আবার ফ্লাওয়ার বলার দরকার নেই, দা রোজ মানেই গোলাপ ফুলটি। নেক্সট, সব থেকে বৃদ্ধ মানুষ, তাহলে সব থেকে বৃদ্ধ কি হবে? দেখো, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, ওল্ড, ওল্ডার, সে আরেকটু বৃদ্ধ। আর সব থেকে বৃদ্ধ কি বলবো? ওল্ডেস্ট,
এগুলো ডিগ্রি বলা হয়, এগুলো ভবিষ্যতে বড় উঁচু ক্লাসে তোমরা শিখবে, ঠিক আছে। যেমন ধরো বিগ মানে বড়, এর থেকেও বড় বোঝাতে গেলে আমরা কি বলবো, বিগার। আর সব থেকে বড় বললে বলবো বিগেস্ট, ঠিক আছে। এই সব থেকে বড় এইগুলো যখন আমরা বলবো, সব থেকে লম্বা, টল টলার টলেস্ট, ডার্ক ডার্কার ডার্কেস্ট, তখন আমরা আগে দা বলবো, ঠিক আছে। তাহলে এটা কি ছিল, সব থেকে বৃদ্ধ মানুষটি, তাই তো। তাহলে কি বলবো, দি ওল্ডেস্ট, দি বলবো তখন ও দি শুরু হচ্ছে, দি ওল্ডেস্ট ম্যান। ব্যস্ত শহরটি, তাই তো। দা বিজি, BUSY, বিজি মানে ব্যস্ত, সিটি, CITY সিটি, দা বিজি সিটি। নেক্সট, গরিব লোকটি, দা পুয়ার, POOR, পুয়ার ম্যান, MAN ম্যান। সর্বোচ্চ শৃঙ্গটি, দেখো সর্বোচ্চ, হাই মানে উঁচু, হাই হাইয়ার হাইয়েস্ট, তাহলে দা হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট পিক, পিক মানে শৃঙ্গ বা শিখর। লম্বা লাঠিটি, লম্বা লাঠিটি, তাহলে দা টল, টল মানে লম্বা, স্টিক, STICK, স্টিক মানে লাঠি। সুন্দর বেহালাটি, দা বিউটিফুল, দা বেহালাকে কি বলে, ভায়োলিন, VIOLIN, দা বিউটিফুল ভায়োলিন। পবিত্র মন্দিরটি, দা হোলি, হোলি মানে হচ্ছে পবিত্র, টেম্পল, TEMPLE, টেম্পল মানে মন্দির। ইংরেজ মানুষটি, তাহলে দা ইংলিশ ম্যান, ENGLISH, দা ইংলিশ ম্যান। তারপরে ছোট্ট শিশুটি, ছোট্ট শিশুটি কি বলবো, দা দা স্মল চাইল্ড, দা স্মল হবে, চাইল্ড লিখি আমরা, শিশু বলেছে, দা স্মল চাইল্ড। ডাক বাহক, ডাক বাহককে কি বলে, পোস্টম্যান, তাই তো, দা পোস্টম্যান, দা পোস্টম্যান, ডাক বাহকটি। তারপরে কি বলেছে, শীর্ণ চোরটি, দা স্লিম না লিন, যা খুশি বলতে পারো, LEAN, লিন, লিন মানেও রোগা বা শীর্ণ। চোর কি, থিপ বলে, THIEF, থিপ, ঠিক আছে। তো এই পর্যন্ত দেখো আজকের ক্লাসে অনেক কিছু করে ফেললাম আমরা একদম এই বইটার পেজ নাম্বার কত দূরে পৌঁছে গেলাম, পেজ 15 অর্ধেক পর্যন্ত চলে গেলাম, তাই তো। তাহলে অনেকটা এগিয়ে গেলাম, নেক্সট ক্লাসে আবার এর থেকে আবার এগিয়ে যাব, ঠিক আছে।